আজকে অনেক দিন পরে ক্যামেরাটা নিয়ে বের হয়েছি, আর লাইফে এত প্রেশার যাচ্ছে আসলে কিছু যে ভিডিও করব এটাই পারতেছিলাম না। তো আজকে এখন বাজে রাত 10:30, সরি এখন বাজে রাত 11:30। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছিলাম একটু খালিশপুরে। আমাদের খালিশপুরে একটা বেকারি আছে বিকেবি নেভিগেটে, ওইখানে যে চিন্তা করলাম যে আমরা সবাই মিলে একটু কিছু খাই। সো সেই উদ্দেশ্যে রওনা করছি, দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইসে পড়ো, তলে পড়ো। অনেক কিছু মাথার মধ্যে আছে যেগুলো হচ্ছে ভিডিও করব, আমি কিছু ব্লগ করব, বাট সময় করে পারতেছি না। এটা হচ্ছে আমাদের নেভিগেট, আমরা এটাকে নেভিগেট বলি। এখন এখান থেকে হচ্ছে বায়ে যাব, বায়ে গিয়েই হচ্ছে আমাদের সেই বিকেবি বেকারি যেটা আমরা, আর এই হচ্ছে আমাদের বিকেবি বেকারি যেটা আমরা আসার জন্য রওনা করেছিলাম। এটা হচ্ছে সেটাই, যে আমার মামা চলে আসছে আমাদের আগে। দেখি কি দিয়ে কি খাওয়া যায়। আর এখানে খুবই একটা উইয়ার্ড লুকিং থিং ছিল, যেটা হচ্ছে কাঠে দিয়ে কদুর মধ্যে ঢোকানো ছিল। আসলে জানি না এটা কি, আর শুনিও না এটার নাম কি। এটা ছিল আমাদের ফ্রাইড রাইস, আর এটা ছিল আমাদের পাস্তা, আর এখানে ছিল আমাদের ডেজার্ট আইটেম। এই পাস্তা থেকে ফ্রাইড রাইস খাওয়ার যে কম্বিনেশনটা, এইটা হচ্ছে আমাদের আবিষ্কার করা। আমরা এখানে আসলে এটা প্রায় ট্রাই করি, খুবই ভালো লাগে। আসলে খুবই অদ্ভুত ছিল ব্যাপারটা। এটাই আমি ব্লগে বলবো, এটা আমাকে, এটা হচ্ছে খাবার আর এই হচ্ছে অসহ্য খাবার, এই বলেই তো দিলাম। এইখানের পাটিসাপটাটা আসলেই অনেক মজা ছিল। মানে আমরা একটা নিয়েছিলাম, পরে চিন্তা করলাম যে এত মজা লাগছে আরেকটা না খেয়ে গেলে আমাদের আসলে ঠিক হবে না, তো পরে আমরা আরেকটা নিয়েছিলাম। আমাদের ছোট খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বাজে প্রায় 12:30। তো এখন বাসার দিকে রওনা করব। এখন আর কোথাও দাঁড়াবো না, সোজা বাসায়। বেশ ভালোই ছিল। আমরা হচ্ছে ফ্রাইড রাইস নিছি, পাস্তা নিলাম, আর হচ্ছে পাটিসাপটা, একটা পুডিং, আর হচ্ছে সেমাই। সো ভালোই ছিল। এখানে ডেজার্ট আইটেমটা, পাটিসাপটাটা খুবই মজা, এটা আসলে খাওয়া উচিত। আর ফ্রাইড রাইসটাও ভালো ছিল। ফ্রাইড রাইস, পাস্তা দিয়ে আমরা ফ্রাইড রাইস খাইছি। আসলে আমাদের একটু উদ্ভট টাইপের কম্বিনেশন করে খাই এইখানে আসলে আর কি। সো ইয়া।